এই পৃথিবীতে সে যে কোনো গোষ্ঠী, ব্যক্তি, সমাজ, সে যে হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ধারক বাহক হওয়া ছাড়া কোনো গতি নেই। হোক সে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, চেয়ারম্যান, মেম্বার, ডাক্তার, বিজ্ঞানী, দার্শনিক, সে যে কোয়ালিটি সম্পূর্ণ মানুষ হন না কেন, কোনো মানুষেরই আদর্শ মেনে আমরা নাজাত পাব না। নাজাত পেতে হলে সকল মানুষকেই যার অনুসরণ করতে হবে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কথা যে শুনল, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, হোক সে অন্য কোনো জাতি, আমার কথা যার কানে পৌঁছলো কিন্তু এটা না মেনে সে প্রত্যাখ্যান করলো, তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত, যেটি আজকে আমি খুতবার মধ্যে পড়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট কোনো ব্যক্তি, জাতি, গোষ্ঠীকে লক্ষ্য করে বলেননি। এটা পৃথিবীর সমস্ত গোষ্ঠী, জাতি, পৃথিবীর সর্বপ্রকারের ব্যক্তিকে লক্ষ্য করে আল্লাহ এই কথাটি বলেছেন যে তোমাদের পৃথিবীর সব মানুষের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সুতরাং পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিকের আদর্শ মেনে আপনি নাজাত পশ্চিমকালেও পাবেন না। নাজাত পেতে হলে বিশ্বনবীর আদর্শকে ধারণ করতে হবে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর অনুসরণ করতে হবে, এই মর্মে তিনি অনেক বক্তব্য আমাদেরকে দিয়ে গেছেন, অনেক হাদিস উল্লেখ করে গেছেন। যেই সব বক্তব্য থেকে, যে হাদিসগুলি থেকে সুস্পষ্ট প্রমাণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন আমাদের জীবনের সর্বোত্তম আদর্শ। তার সুন্নাহ অনুসরণের মধ্যেই রয়েছে আমাদের ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা হাসরের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যেটা দিয়েছেন তোমরা সেটা গ্রহণ করো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যার থেকে নিষেধ করেছেন তার থেকে তোমরা বিরত হও। রাসূল আমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে, তিনি যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। এটি হলো পৃথিবীর মানুষদের চলার রাস্তা। আল্লাহ রাসূল আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের জীবন পরিচালনার জন্য সব বিধিবিধানগুলি দিয়েছেন। শুধু নামাজের বিধান আর যাকাত আর হজের বিধানই শুধু দেননি, সালাতের বিধান যেমন দিয়েছেন, যাকাতের বিধান যেমন দিয়েছেন, হজ্জের বিধান যেমন দিয়েছেন, সিয়ামের বিধান যেমন দিয়েছেন, মানে ইবাদতের জগতে আল্লাহকে ডাকতে হবে কি করে, খুশি করতে হবে কি করে, এই সব নিয়ম তরিকা ইবাদত বান্দেগী যেমন তিনি দিয়েছেন, তেমন আমাদেরকে রাজনীতি কি করতে হবে সেটাও দিয়েছেন।
আল্লাহ রাসূল রাজনীতি কিভাবে করতে হবে সেটাও দিয়েছেন, বিবাহ শাদী কিভাবে করতে হবে সেটাও দিয়েছেন, আমার অর্থ পরিচালনা হবে কিভাবে, কি থেকে বাঁচতে হবে সেটাও দিয়েছেন, যুদ্ধ বিগ্রহ সন্ধি পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপহার দিয়েছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো, মানে শুধু এতটুকু নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত দিয়েছেন, সালাত কিভাবে পড়তে হবে, আমিন কিভাবে বলতে হবে, হাত কিভাবে বাঁধতে হবে, আপনার রুকু কিভাবে করতে হবে, আর বছরে টাকা কিছু থাকলে একটু হিসাব নিকাশ করে একটু যাকাতটা 10 পয়সা বের করলাম, আর টাকা থাকলে মক্কায় গিয়ে হজটা করে চলে আসলাম, বাস রাসূলের দেওয়া সব মানা হয়ে গেল। তাই কি হলো? তাই হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন মানে গোটা জিন্দেগিটা, জীবনের সর্বক্ষেত্রে, এই দু একটা সাইড নাই, জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নীতিটাকে গ্রহণ করতে হবে, এর নাম মুসলমান। আর এই নীতিটাকে জীবনের সর্বক্ষেত্রে গ্রহণ করতে পারলে আমি মুক্তি পাব। আর যদি কিছু অংশ গ্রহণ করি আর কিছু অংশকে পরিত্যাগ করি তাহলে আমি মুক্তি পাব না, আমার ধ্বংস অনিবার্য। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। নিষেধ করেছেন মানে চুরি করতে নিষেধ করেছেন, ডাকাতি করতে নিষেধ করেছেন, মানুষ হত্যা করতে নিষেধ করেছেন, ঘুষ খেতে নিষেধ করেছেন, সুদ খেতে নিষেধ করেছেন, প্রতিবেশীকে কষ্ট দিতে নিষেধ করেছেন, মানুষকে গালমন্দ করতে নিষেধ করেছেন, বাবা মার সাথে দুর্ব্যবহার করতে নিষেধ করেছেন, আত্মীয়তার সাথে খারাপ ব্যবহার করতে নিষেধ করেছেন, যত কিছু নিষেধ করেছেন সবগুলি থেকে বেঁচে থাকতে হবে। অনুরূপভাবে ইবাদতের মধ্যে বিদআত করতে আমাদেরকে নিষেধ করেছেন, শিরক করতে নিষেধ করেছেন, এই সব থেকে বিরত থাকতে হবে। বিরত থাকার নাম দুই একটি সাইড নাই, যতগুলি আল্লাহ রাসূল আমাদের নিষেধ করেছেন সব থেকে বিরত থাকার নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ। আর এইভাবে দিনটাকে পরিষ্কার বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, রাসূলের দেওয়া সুন্নাহকে যেই দিন জীবনের সর্বস্তরে সকল ক্ষেত্রে মান্য করতে পারবো, জীবনের সকল ক্ষেত্রে সর্বস্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার থেকে নিষেধ করেছেন তার থেকে যেদিন বাঁচতে পারবো, বাঁচার প্রচেষ্টা করব, সেই দিন আমার আপনার জীবন সার্থক হবে, সফল হবে। আল্লাহ যেন কবুল করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নীতিকে গ্রহণ করতে পারলে, রাসূল যার থেকে নিষেধ করেছেন তার থেকে বাঁচতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন। ডাইরেক্ট আল্লাহকে সন্তুষ্ট করার কোনো সুযোগ নেই। রাসূলের নীতিকে বাস্তবায়ন করে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে। যদি মনে করেন রাসূলের দেওয়া আদর্শের দরকার নেই, শুধু আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলেই হলো, আপনার ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বহীন ঘোষণা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো, আল্লাহরে ভালোবাসতে চাও, আল্লাহরে পেতে চাও, আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তুমি এটা কামনা করো যে আমি আল্লাহর বন্ধু হতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আমি যা করতে বলেছি তা করো, আমি যার থেকে নিষেধ করেছি তার থেকে বিরত হয়ে যাও, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাহলে তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। আমাদের জীবনে যত গুনাহ খাতা আছে, পাপ আছে, যেই দিন আমরা রাসূলের আদর্শকে মেনে নিতে পারবো, দুনিয়াবি সমস্ত আদর্শ, সব মানুষের নীতি নৈতিকতা, সব মানুষের লিখিত সংবিধানকে
পরিত্যাগ করে রাসূলের দেওয়া সংবিধানকে, রাসূলের দেওয়া আদর্শকে যেই দিন জীবনের সর্বক্ষেত্রে গ্রহণ করতে পারবো, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হবেন। খুশি হয়ে আমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ জীবনের সর্বক্ষেত্রে তোমার রাসূলের দেওয়া আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারীর জন্য এটা শোভনীয় নয়। কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারীর জন্য এটা শোভনীয় নয় যে আল্লাহ এবং তার রাসূল যেটা ফায়সালা করে দিয়েছেন, যেটা নির্দেশ দিয়েছেন, যেটা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেখানে আবার স্বাধীনতা খোঁজ করা, কোনো এখতিয়ার খোঁজ করা, যে দেখি আল্লাহ যা দিয়েছেন আর রাসূল যা দিয়েছেন এখান থেকে কিছু হালকা করে চলা যায় কিনা। আমরা এরকম সুবিধাবাদ চিন্তাবাদ আছি না, যে মনে হয় এই বিধানটা আমাদের কাছে জটিল হয়ে গেছে, এটা যদি এইভাবে না দিয়ে এইভাবে দিত তাহলে বুঝি ভালো হতো। এইভাবে স্বাধীনতা খোঁজ করার এখতিয়ার কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেয়। এখন সমাজের মানুষ খুব বিজি, বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ, আধুনিকতার যুগ। মানুষ এখন হয়ে গেছে দুনিয়ামুখী, শুধু দুনিয়া দুনিয়া করবে, বাড়ি গাড়ি করবে, ব্যাংক ব্যালেন্স মোটা করবে। এই জন্য নিজেকে খুব বিজি দেখায়, ব্যস্ত দেখায়। অনেকে আবার সালাতের কথা জিজ্ঞেস করলে বলে সালাত আদায়ের আমার সুযোগ নাই, টাইম নেই। কেন নাই? খুব ব্যস্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন এই ব্যস্ততার সময়ে যদি মসজিদ কর্তৃপক্ষ বা এলাকার কোনো দায়িত্বশীল বা এমপি মহোদয় যদি তার অধীনস্থ সব মানুষদেরকে নিয়ে মিটিং করে ডেকে বলে, শোনো, এখন তো আমরা সমাজের মানুষ খুব ব্যস্ত, 5 ওয়াক্ত সালাত আদায় করার আমাদের সময় নেই, আসুন আমরা বসে কিছুটা হালকা করার ব্যবস্থা করি, 3 ওয়াক্ত করি বা 4 ওয়াক্ত করি, অন্তত ফজরটা একটু বাদ দেই, তাহলে রাত 12টা পর্যন্ত কাজকাম করে ঘুমিয়ে সকাল 8টা থেকে উঠলে কোনো সমস্যা হবে না। এই এখতিয়ার কারো আছে? মহিলাদের জন্য পর্দার বিধান রাসূলুল্লাহ দিলেন, আল্লাহ দিলেন। এই এখতিয়ার কারণে এখান থেকে স্বাধীনতা খোঁজ করে পর্দার বিধানকে লঙ্ঘন করে আধুনিকতার নাম দিয়ে, নারী ক্ষমতায়নের নাম দিয়ে, নারীদের উন্নয়নের নাম দিয়ে, তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের নাম দিয়ে অর্ধেক নারীকে ইনকাম করে দেশকে স্বাবলম্বী করতে হবে, এই থিওরি আবিষ্কার করে পুরুষকে বেকার করে পুরুষের মাথার উপরে নারীকে চাপিয়ে দিয়ে পর্দার বিধানকে লঙ্ঘন করে চলবেন। এই এখতিয়ার পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ এবং তার রাসূল দেয় নাই, কারণ এটা আল্লাহ এবং তার রাসূলের চূড়ান্ত সিদ্ধান্ত। যেটা আল্লাহ তার রাসূলের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, এটাকে পরিবর্তন করার, হালকা করার, এখানে স্বাধীনতা খোঁজ করার কারো কোনো ইচ্ছা নেই। অতএব আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ জটিল মনে করে, কঠিন মনে করে, তোমার স্বার্থের উল্টা হচ্ছে, চিন্তার উল্টা হচ্ছে মনে করে সেইটুকু আপনি পরিত্যাগ করবেন। এটা কি তোমরা করতে চাও? এটাই কি চাও? আল্লাহ বলছেন, যদি এমনটি করো দুনিয়ার জীবনে তোমাদের জন্য আছে লাঞ্ছনা, আর পরকালে তোমাদেরকে কঠিন শাস্তি, কঠিন আযাবের মুখোমুখি করা। অতএব রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেকই আমাদের জীবন গঠন করতে হবে। দুঃখজনক, আজকে রাসূলুল্লাহর আদর্শকে ছেড়ে দিয়েছি, রাসূলুল্লাহর আদর্শকে ছেড়ে দিয়ে, রাসূলুল্লাহর সুন্নাহকে ছেড়ে দিয়ে আজকে বিধর্মীদের, পাশ্চাত্যদের, ইহুদি খ্রিস্টানদের আমরা গোলামে পরিণত হয়েছি। তাদের রীতিনীতি, তাদের সংস্কৃতি, তাদের আদর্শ, তাদের কর্মকাণ্ড আমাদের কাছে খুব উন্নত মনে হয়, খুব ভালো মনে হয়। খুব সহজেই আজকে মুসলিম রীতিনীতিকে, মুসলিম কৃষ্টি কালচারকে পরিত্যাগ করে আমরা তাদের রীতিনীতিকে গ্রহণ করেছি, যার কারণে সারা দুনিয়া জুড়ে আজকে মুসলমানরা বেইজ্জত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তাদের গুলির খোরাকে পরিণত হচ্ছে। সারা দুনিয়াব্যাপী আজকে মুসলমান মার খাচ্ছে, একটি কারণ, নিজের আদর্শ ছেড়ে আজ ইহুদিদের আদর্শ গ্রহণ করেছে।
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি তিনি বলেছিলেন, আমরা ছিলাম নিকৃষ্ট জাতি, আমরা ছিলাম অধম জাতি, আমরা ছিলাম ইতর জাতি। আযযালাল্লাহু বিল ইসলাম, আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছেন ইসলামের মাধ্যমে, ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন, রাসূলের সুন্নাহকে ধারণের মাধ্যমে আমাদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। সুতরাং এই ইসলাম ব্যতীত আমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলাম, ইসলাম ব্যতীত আমরা অন্য কিছু অন্বেষণ করব না। ইসলাম ব্যতীত অন্বেষণ করার কোনো যৌক্তিকতা নাই, কারণ আমাদের সব সম্মান ইসলামকে কেন্দ্র করে। সুন্নাত জেনে রাখো যে এই দিন ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শকে আমরা ধারণ করব। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইসলামের আদর্শকে বাদ দিয়ে যেই দিন আমরা অন্যের আদর্শ গ্রহণ করব, অন্যের রীতিনীতিকে ধারণ করব, সেই দিন আমরা আবার বেইজ্জত হয়ে যাব। আমাদের ইজ্জত, আমাদের সম্মান সব আল্লাহ ধুলাই লুণ্ঠিত করে দিবেন, শেষ করে দিবেন, আমাদের ইজ্জতকে নষ্ট করে দিবেন। এটা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আজকে সত্যি কথা কি, ইসলামের আদর্শ ছেড়ে দেওয়ার কারণে, রাসূলের সুন্নাহ থেকে দূরে হতে যাওয়ার কারণে আজকে আমরা মুসলমান আজ বিপদের মুখে পড়েছি, কষ্টের মুখে পড়েছি। দুনিয়ার জীবন আমাদের কাছে সংকটাপূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে যেন রক্ষা করেন, সুবুদ্ধি দান করেন, রাসূলের আদর্শ মোতাবেক, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার আল্লাহ যেন এদেরকে তৌফিক দান করেন। আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তারাক্তু ফীকুম সাইয়্যাইন লান তাদিল্লু বা'দাহুমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস ছেড়ে গেলাম। এই ভাষণ কি ছিল আল্লাহ রাসূলের আরাফাতের ময়দানে, যেটা ছিল তার জীবনের শেষ ভাষণ, বিদায় হজ্জের ভাষণ নামে যেটা পরিচিত। সেখানে তিনি জাতিকে লক্ষ্য করে বলেছিলেন, তারাক্তু ফীকুম সাইয়্যাইন, দুটি জিনিস আমি তোমাদের মধ্যে ছেড়ে গেলাম, দুটি জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম। লান তাদিল্লু বা'দাহুমা, এই দুটি জিনিসকে যদি মুসলিম জাতি তোমরা ধারণ করে রাখতে পারো, বুকে ধরে রাখতে পারো, মেনে চলতে পারো, লান তাদিল্লু, পশ্চিমকালেও কখনো লালে তাকিদ, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা গোমরা হবে না। সেটা হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, এক হলো আল্লাহর কিতাব তথা কোরআন, দুই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তথা হাদিস। এই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারলে পথভ্রষ্ট হবে না। দুটির যদি কম বেশ করো তাহলেই পথভ্রষ্ট হয়ে যাবে। আজকে মুসলিম জাতি পথভ্রষ্ট হয়ে গেছে অনেকে দুটি কমিয়ে দিয়ে। এই মুসলিম জাতির মধ্যে একটা ফেরকা বের হয়েছে, যারা বলতেছে আমরা আহলে কোরআন, শুধু কোরআন মানি, কোরআন ছাড়া আর কিছু অনুসরণ করা যাবে না, হাদিসের প্রয়োজন নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ বললেন দুটিকে আঁকড়ে ধরো, আর এরা বলছে একটিকে আঁকড়ে ধরলে চলবে। তাহলে পথভ্রষ্ট হবে না? অবশ্যই পথভ্রষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুটি জিনিসকে আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। এখন সমাজের মানুষ তিনটা ধরছে, চারটা ধরছে, পাঁচটা পর্যন্ত আঁকড়ে ধরে আছে। কিভাবে ধরে আছে? এরা বলছে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, ইজমাও মানতে হবে, কিয়াসও মানতে হবে, মৌলভী সাহেবদের রায়ও মানতে হবে, মাযহাব মানতে হবে, দল মানতে হবে, কত কি মানতে হবে। রাসূলুল্লাহ বলেন দুটি মানো, আর আমরা বলছি দুটি মানতে হবে, সাথে দল মানতে হবে, সাথে নেতাকে মানতে হবে, সাথে ইমাম মানতে হবে, মাযহাব মানতে হবে। এই সব কিছুকে মানতে হবে যদি বলে, তাহলে যোগ করে দেখা যায় দুটার জায়গায় ছটা সাতটা হয়ে গেছে। রাসূল বললেন দুটি জিনিস মানো, আমরা মানছি ৬-৭টা জিনিস, তো পথভ্রষ্ট হবো না তো কি হবে? তাও তো আজকে গোটা জাতি পথভ্রষ্ট, গোটা জাতির মধ্যে দলাদলি আর কাদা ছোড়াছুড়ি আর মারামারি। কারণ এক নীতির ওপরে কেউ নেই, এক নীতির ওপরে প্রতিষ্ঠিত না থাকার কারণে আজকে অন্তর্দ্বন্দ্ব আমাদের মধ্যে বেড়ে গেছে। সেটা হলো কোরআন এবং সুন্নাহর অনুসরণ। এই দুটি জিনিসকে যেদিন আমরা আঁকড়ে ধরে থাকতে পারতাম, তাহলে পশ্চিমকালে আমরা পথভ্রষ্ট হতাম না। দুইটির পরিবর্তে হয় কমিয়ে দিয়েছি, না হয় বেশি করে দিয়েছি, তাই আজকে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ বিকল্প কোনো পন্থা নাই।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রত্যেকটি উম্মত যাবে জান্নাতে, তবে যারা অস্বীকার করেছে জান্নাতে যেতে তারা ব্যতীত। আমার প্রত্যেকটি উম্মতি জান্নাতে যাবে, তবে যারা অস্বীকার করেছে জান্নাতে যেতে, যারা অস্বীকার করেছে। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ামান আবা, জান্নাতে যেতে অস্বীকার করেছে কে? আল্লাহর রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নাহকে অনুসরণ করেছে, আমার আনুগত্য করেছে, সে ব্যক্তি জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শের অবাধ্য হয়েছে, আমার নীতির অবাধ্য হয়েছে, আমি যা দিয়েছি তা গ্রহণ করতে পারেনি, মেনে নিতে পারেনি, সেই লোকটি তো প্রকারান্তরে জান্নাতে যেতে অস্বীকার করেছে। মানে জান্নাতে যেতে হলে রাসূলের সুন্নাহর 100% আনুগত্যের দরকার। কিন্তু আমরা রাসূলের আনুগত্য করব না, কিছু অংশ করব নিজের মন মতো, কিছু অংশ করব রাসূলের, কিছু অংশ করব নিজের মন মতো, কিছু অংশ করব হুজুরের দেখানো পথ অনুযায়ী, কিছু অংশ করব আমার ইমামের পথ দেখানো অনুযায়ী, কিছু অংশ করব আমার নেতার কথা অনুযায়ী, কিছু অংশ করব আমার দলের অনুযায়ী। এবার বলেন, এই নীতিতে ইসলাম মেনে কি নাজাত পাওয়া যাবে? নাজাত পাওয়া যাবে 100% না মেনে যারা বিভিন্ন তরিকায় ইসলামের ভাবে মানতে গেছে, এরাই তো মূলত জান্নাত যাওয়াকে অস্বীকার করেছে, এরা আমার আদর্শ থেকে মুখ ফিরিয়েছে, অতএব জান্নাতে যাওয়াকে এরা অস্বীকার করেছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সারিয়া ইবনে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লম্বা হাদিসের শেষ অংশটুকু অনুবাদ করছি, ইন্নাহু মাইয়াইসু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, নিশ্চয় আমার পরে তোমরা অনেক মতানৈক্য দেখতে পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, এটা আমার বিদায়ী ভাষণ, তোমরা ঠিকই বুঝেছ। দুনিয়া ছেড়ে আমি চলে যাব, আমি থাকবো না, তোমরা থাকবে। কিন্তু আমি চলে যাওয়ার পরে তোমাদের মধ্যে তোমরা অনেক মতানৈক্য দেখতে পাবে, অনেক দলাদলি কাটাকাটি দেখতে পাবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তখন তোমাদের উচিত হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুন্নাতকে আঁকড়ে ধরা, আর খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরা। এক একজন এক এক আদর্শে ডাকবে, এক এক নীতিতে ডাকবে। কেউ বলে উনি বলবেন আমার দলে আসো জান্নাতে যাবা, উনি বলেন আমার পীর হচ্ছে 100% কামেল পীর, আমার পীরকে মেনে নাও জান্নাতে যাবা, আমার ব্যালট বাক্স ভর্তি করে দাও তুমি জান্নাতে যাবা। উনি বলবেন আমার দলে এসে ভর্তি হয়ে যাও জান্নাতে যাবা। এইভাবে হাজারো মতানৈক্য হবে, হাজারো মতানৈক্যের দিকে মানুষকে ডাকবে, জান্নাতের কথা বলবে। অথচ অন্য হাদিস আছে, ওই সব দলগুলি নিজেরাই, ওই সব দলের নেতারা নিজেরাই জাহান্নামের গর্তের কিনারে দাঁড়িয়ে থাকবে, জাহান্নামের গর্তের কিনারে দাঁড়িয়ে মানুষকে ডাকবে, এদিকে আসো জান্নাতে যাবা, তো এদিকে আসো জান্নাতে যাবা, এদিকে আসো জান্নাতে যাবা। কিন্তু না, আসলে সব মানুষকে নিয়ে তারা নিজেরা জাহান্নামে যাবে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, আমার পরে তোমরা অনেক মতানৈক্য দেখতে পাবে, তখন তোমরা সব দলাদলি, সব মতানৈক্য, সব ফেরকাকে পরিত্যাগ করে তোমাদের কর্তব্য হবে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে থাকবে, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে থাকবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছি সেটা গ্রহণ করবে। আর খোলাফায়ে রাশিদিন 4 খলিফা আবু বকর, ওমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেটা গ্রহণ করবে। আর বাকিদের অর্থাৎ দুনিয়াবি যত নেতা আছে, যত মানুষ আছে, সব আদর্শকে তোমরা পরিত্যাগ
করবে। যদি তাদের আদর্শ আমার সুন্নাতের সাথে মিলে তাহলে তো সেটা ফলো করবা আমার সুন্নাতকে ফলো করা হিসাবে, সেটা আমার সুন্নাতকে ফলো করা হিসাবে। এই জন্য কোনো মানুষের উক্তিকে মানতে হলে, কোনো দলের নীতিকে মানতে হলে সেটা কোরআন সুন্নাহ দিয়ে মিলিয়ে দেখতে হবে কোরআন সুন্নাহর অনুকূলে কিনা। কোরআন সুন্নাহর অনুকূলে যদি হয় আনুগত্য আছে, কোরআন সুন্নাহর অনুকূলে যদি না হয় সে যত বড়ই মুহাদ্দিস হোক, সে যত বড়ই আলেম হোক, যত বড়ই ডিগ্রিধারী হোক, যত বড়ই নেতা হোক, যত বড়ই তার টুপি হোক, যত বড়ই তার আলখাল্লা হোক, তার নীতির প্রতি, তার আনুগত্য, তার নীতির প্রতি, তার কথার প্রতি, তার চলার প্রতি আমার আনুগত্য আর থাকবে না। আনুগত্য থাকবে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে। তাই আল্লাহ রাসূল বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফার রাশিদিন আল মাহদিন, আমার আদর্শকে তোমরা আঁকড়ে ধরবে আর খুলাফায়ে রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরবে। তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহি বিন নাওয়াজিদ, শক্তভাবে ধরবে, চোয়ালের দাঁত দিয়ে সেটা শক্তভাবে ধরবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল বলছেন, সাবধান তোমরা প্রত্যেকে নতুন জিনিস থেকে বাঁচবে, সাবধান তোমরা প্রত্যেকে নতুন জিনিস থেকে বাঁচবে, কারণ নতুন জিনিস হলো গুমরাহি, প্রত্যেক গুমরাহি হলো আপনার পরিণাম হলো জাহান্নাম। নতুন জিনিস যত আবিষ্কার হবে এটা থেকে বেঁচে থাকবেন। নতুন জিনিস আপনারা খুব সহজেই মাপতে পারবেন। আমি যাকে মানবো, যার নীতি মানবো, যার আদর্শ মানবো, যে দলের ক্যান্ডিডেট হব, এই দলটা কতদিনকার তৈরি করা হলো, এই দল কয়েকদিন আগের আবিষ্কার, এই নীতিটা কতদিনকার আবিষ্কার। আমাকে দেখতে হবে এটা রাসূলুল্লাহর জীবনী থেকে চলে আসছে কিনা, সাহাবীদের আদর্শ থেকে চলে আসতেছে কিনা। যদি সেখান থেকে আসে তো ভালো কথা, অন্যথায় নতুন হিসাবে এগুলি বিবর্জিত হবে, পরিত্যাগ করতে হবে। কারণ নতুন জিনিসই হলো গুমরাহি, আর গুমরাহির পরিণাম হলো জাহান্নাম। অতএব প্রত্যেকটা নতুনই আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কাজে নতুন জিনিস থেকে বেঁচে থাকতে হবে। আর পুরাণটাকে শক্ত করে আমাদেরকে ধরতে হবে, পুরনোগুলো ধরতে হবে। 1450 বছর আগে দেওয়া রাসূলের নীতিগুলি গ্রহণ করতে হবে। আর মানুষ যত কিছু এর পরে আবিষ্কার করেছে এই সব কিছু হলো নতুন। মানুষ যত কিছু এর পরে আবিষ্কার করেছে এই সব কিছু হলো নতুন। এই সব কিছুকে পরিত্যাগ করতে হবে। এগুলি দিনের মধ্যকার কথা, ইসলাম মনে করে কথা, নেকি পাবো মনে করে আমল করবো এটার কথা। আবার এটা দিয়ে বুঝিয়েন না ক্যামেরা তো তখন ছিল না, তাহলে গ্রহণ করলেন কেন? ফ্যান তো তখন ছিল না, গ্রহণ করলেন কেন? লাইট তো তখন ছিল না, গ্রহণ করলেন কেন? এগুলি হয়তো প্রশ্ন আসতে পারে, কিন্তু এগুলি দিন হিসাবে আমরা গ্রহণ করিনি, এগুলি শরীয়ত হিসাবে আমরা গ্রহণ করিনি। এগুলি হলো দুনিয়াবি কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমরা বিশেষ প্রয়োজনে গ্রহণ করেছি। এগুলি ব্যবহার করে নেকি হয় এই জন্য গ্রহণ করেছি এটা নয়। এটা দুনিয়াবি প্রয়োজনে ট্রাকে চড়ি, বাসে চড়ি, বিমানে চড়ি, হেলিকপ্টারে চড়ি, কম্পিউটার ব্যবহার করি, মোবাইল ব্যবহার করি, এগুলি দুনিয়াবি প্রয়োজনে ব্যবহার করি। এগুলি এসি ব্যবহার করি, দুনিয়াবি প্রয়োজনে ব্যবহার করি। এগুলি ব্যবহার করে আমি নেকি পাবো, এগুলি ব্যবহার করে জান্নাতে যাব, এটা আমার অন্তরে নাই। কাজে এই প্রশ্ন ওটার সাথে মিলবে না। আমি যেটা বলছি, রাসূলুল্লাহ যেটা বলেছেন, আমার আদর্শকে মানো, খোলাফায়ে রাশিদিনের আদর্শকে মানো, নতুন সব জিনিসকে পরিত্যাগ করো। সেটা হলো দিনের মধ্যকার কথা, দুনিয়াদারির কথা নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জাআতিল মালাইকাতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাঈমুন। সহিহ বুখারীর হাদিসের অনুবাদ করছি। ফেরেশতাদের একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হুয়া নাঈমুন, তিনি ঘুমন্ত ছিলেন। ওয়া ক্বালা বা'দুহুম হুয়া নাঈমুন, ফেরেশতাদের এক অংশ বলল তিনি তো এখন ঘুমিয়ে আছেন। ওয়া ক্বালা বা'দুহুম ইন্নাল আইনা নাঈমাতুন ওয়াল কলবা ইয়াকদান, ফেরেশতাদের আরেকটি গ্রুপ বললেন তিনি যদিও তার চক্ষু ঘুমন্ত কিন্তু তার হৃদয় জাগ্রত। নবীদের এটা রীতি, নবীরা ঘুমান, তাদের চক্ষুই শুধু বন্ধ থাকে কিন্তু অন্তর জেগে থাকে। তার পাশে বসে আপনি কি করবেন, কি কথা বলবেন, নবীরা সব জানে। নবীদের অন্তর কোনোদিন মরে যায় না, নবীদের অন্তর কোনোদিন ঘুমন্ত হয় না। তাই ফেরেশতাদের একটা অংশ বলছেন নবী যখন ঘুমন্ত, আরেকটা অংশ বলছেন তার চক্ষু ঘুমন্ত কিন্তু তিনি জাগ্রত রয়েছেন।
এবার ফেরেশতা মণ্ডলী বললেন, ইন্না লিসাহিবিকুম মাসালান হাদা মাসালান, নিশ্চয় তোমাদের এই সাথীর জন্য একটা উদাহরণ আছে। ফাদরিবুল মাসাল, অতএব তার জন্য এই উদাহরণটা পেশ করে দাও। তোমাদের এই সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি উদাহরণ আছে, এই উদাহরণটি পেশ করে দাও। ফেরেশতাদের একটি অংশ বললেন, হুয়া নাইমুন, তিনি তো ঘুমিয়ে আছেন। ফেরেশতাদের অন্য আরেকটি অংশ বললেন, তার চক্ষু ঘুমন্ত হতে পারে, তার হৃদয় জাগ্রত আছে। এবার তারা উদাহরণটি পেশ করলেন, মাসালু কামাসাল রাজুলিন, তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো দাঁড়ান, যে ব্যক্তি একটা গৃহ বানালো, ওয়া জালা ফিহা মা'দুবাতান, এরপরে ওই ঘরের মধ্যে খাদ্যের ব্যবস্থা করলো, ওয়া বা'সা দাইয়ান, এরপরে একজন আহ্বানকারীকে, একজন দায়ীকে প্রেরণ করলো যে ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই আমার কথা শুনো, আমার কথা শুনে এদিকে আসো, এসে ঘরের মধ্যে ঢুকো। ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই আমার কথা শুনো, আমার কথা শুনে এই ঘরের মধ্যে প্রবেশ করো। এই ঘরের মধ্যে প্রবেশ করার জন্য একজন দায়ীকে প্রেরণ করা হলো। এক্ষুনি মান আজাবাদ দায়ী, যে ব্যক্তি দায়ীর কথা শ্রবণ করলো, দায়ীর কথা সাড়া দিল, সে ব্যক্তি দাখালা দ্বারা ঘরে প্রবেশ করার সুযোগ পেল, ওয়াকালা মিনাল মা'দুবাত, এবং খাদ্য খেতে পেল। কিন্তু যে ব্যক্তি দায়ীর কথা শ্রবণ করলো না, সে ব্যক্তি ঘরেও ঢুকতে পেল না, সে ব্যক্তি খাদ্যও খেতে পেল না। এরপরে ফেরেশতা মণ্ডলীরা বলছেন, তোমরা এই উদাহরণের তাৎপর্যটা এ সাথীকে শুনিয়ে দাও। এই যে তোমরা একটা উদাহরণ দিলা, এই উদাহরণের তাৎপর্যটা তোমাদের সাথীকে শুনিয়ে দাও। ফেরেশতাদের একটি অংশ বললেন, তিনি তো ঘুমন্ত। অন্য আরেকটি অংশ বললেন, তার চক্ষু ঘুমন্ত হতে পারে, তার হৃদয় জাগ্রত। এবার ঠিক আছে, তাহলে উদাহরণ পেশ করা হচ্ছে সাথীর উদ্দেশ্যে। উদাহরণ ব্যাখ্যা পেশ করতে গিয়ে বললেন, এই যে ব্যক্তি একটি ঘর বানালেন, এই ব্যক্তিটা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরটি হলো জান্নাত, আর ঘরের মধ্যে যে খাবার আছে, এই খাবারগুলি জান্নাত। এক্ষণে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সাড়া দিবে, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ডাকছেন ঘরের দিকে, যে ব্যক্তি তার কথার উত্তর দিবে, সাড়া দিবে, সেই ব্যক্তি ঘরে ঢুকতে পারবে, তথা জান্নাতের মধ্যে ঢুকতে পারবে। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সাড়া দেবে না, সে ব্যক্তি ঘরে ঢুকতে পারবে না, তথা জান্নাতে যেতেও পারবে না, জান্নাতের খাবারও খেতে পারবে না। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকুন বাইনান নাস, মানুষদের মধ্যে পার্থক্যকারী। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছেন তারা জান্নাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মেনে নিতে পারেনি, বিভিন্ন অজুহাত দিয়ে দুনিয়াবি ধ্বজাধারী বিভিন্ন নেতার আদর্শ নিয়ে যারা ব্যস্ত থেকেছে, এরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকুন বাইনান নাস, তিনি হচ্ছেন মানুষদের মধ্যে পার্থক্যকারী। সহিহ বুখারী 6482 নম্বর হাদিসে আরেকটি হাদিসে এই মর্মে উদাহরণ দেওয়া হচ্ছে এই ব্যাপারে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাসালি ওয়া মাসালুকুম মা বাসানিল্লাহু বিহি, আমার উদাহরণ তোমাদের সাথে আমি আল্লাহ কর্তৃক যা নিয়ে প্রেরিত হয়েছি সেটার ব্যাপারে, কামাসালে রাজুলিন, ওই ব্যক্তির মতো। আমার উদাহরণ, আল্লাহ আমাকে যা দিয়েছেন কুরআন সুন্নাহ, যা দিয়েছেন, যেটা নিয়ে, যে দিন নিয়ে তোমাদের কাছে আমি আগমন করেছি, এটার উদাহরণ কামাসালে রাজুলিন, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আতা কওমাহু, তার কওমের কাছে বাইরে থেকে ফিরে আসলেন, কওমের কাছে প্রবেশ করলেন, এরপরে কওমের লোকদেরকে বললেন, ও আমার কওমের লোকেরা, তোমরা শুনো, আমি নিজ চোখে দেখে আসলাম, বাইরে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমাদেরকে ধ্বংস করার জন্য শত্রু বাহিনী রেডি হয়ে আছে। আল্লাহর নবী বলেন, তার এই কথা তিনি বলছেন, আমি হলাম তোমাদের জন্য সতর্ককারী, তোমরা আমার কথা শুনে নাও, আমার কথা মেনে নাও, যে কোনো সময় অতর্কিত হামলা করে তোমাদের ধ্বংস করে দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক্ষণে যে ব্যক্তি ওই লোকের কথা শুনবে, এক্ষণে যে ব্যক্তি ওই লোকের কথা শুনে তাড়াতাড়ি গ্রাম ত্যাগ করে পালিয়ে যাবে, ধীরে সুস্থে হলেও পালিয়ে যেতে সক্ষম হবে, তাহলে সে ওই
শত্রু বাহিনীর আক্রমণ থেকে বেঁচে যাবে। কিন্তু যে ব্যক্তি এটাকে বিশ্বাস করবে না, তার কথাকে মেনে নিতে চাইবে না, গ্রামের মধ্যেই থেকে যাবে, মনে করবে যে এই লোকটা মিথ্যা কথা বলছে, আমাদের কোনো শত্রু বাহিনী নেই, আমরা খুব দাপটের লোক, খুব শক্তিশালী লোক, উচ্চ বংশীয় লোক, অনেক ক্ষমতার মালিক, অনেক টাকার মালিক, অনেক পয়সার মালিক, অতএব কেউ আমাদেরকে ধ্বংস করতে পারবে না, এই কথা বলে তার কথাকে অবিশ্বাস করলো, এই কথা বলে তারা গ্রামের মধ্যে অবস্থান করলো, তাহলে শত্রু বাহিনী এসে তাদেরকে ধ্বংস করে দিল। ঠিক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মতো, আমি তোমাদেরকে বললাম এটা করো, এটা ছাড়ো, এটা করো, এটা ছাড়ো, এটা করলে জান্নাত, এটা করলে জাহান্নাম। যারা আমার কথাকে মেনে নিয়েছে তারা বেঁচে গেছে, আমার কথাকে যারা অবিশ্বাস করেছে, মেনে নেয়নি, মুখ ফিরিয়ে নিয়েছে, উল্টা পথে চলেছে, তারা ওই গ্রামের মতো, ওই কওমের মতো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। অতএব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আনুগত্যেই আছে মুক্তি, আমার আনুগত্য না করার মাধ্যমে আছে তাদের জন্য ধ্বংস। অন্য হাদিসে কথাটি এভাবে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো আওকাদা নারান, যে ব্যক্তি আগুন জ্বালালো, আমার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আগুন জ্বালালো, আমার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আগুন জ্বালালো। আগুন জ্বালানোর কারণে অনেক পোকামাকড় আগুনের মধ্যে পড়তে লাগলো। ওই আগুন জ্বালানো ব্যক্তি পোকামাকড়গুলিকে বাঁচানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে লাগলো, পোকামাকড়গুলিকে বাধা দিতে লাগলো যে আমি আগুন জ্বালিয়েছি, তোমরা আসো না, তোমরা ওই দিকে যাও, এই দিকে যাও, এই বলে পোকামাকড়গুলিকে আগুনে করতে দিবে না। এই জন্য তিনি অনেক চেষ্টা করছেন তাদেরকে মানে আগুন থেকে আসতে না দেওয়ার জন্য, বিরত থাকার জন্য চেষ্টা করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আমিও হলাম ওই ব্যক্তির মতো, আমি তোমাদেরকে জাহান্নামে দেব না, যেতে দেব না, এই জন্য আমি তোমাদের কোমর ধরে আছি, শক্ত করে টানছি, যেও না ওদিকে, ওদিকে গেলে ধ্বংস হবা, ওর আদর্শ মানিও না, ওর রীতি মানিও না, ওর সুন্নাতকে ধরিও না, আসো তোমরা আমার আদর্শ মানো, আসো আমার রীতিনীতি মানো, আমার কৃষ্টি কালচারকে মানো, এই বলে তোমাদের কোমর ধরে টানছি, যাতে করে তোমরা জাহান্নামে গিয়ে না পড়ো। কিন্তু তোমরা জোর করে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে, কোমরকে ছিনিয়ে নিয়ে তোমরা সেই দিকে দৌড়ে ঝাঁপ দিচ্ছ। অতএব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী না হয়ে আজকে উল্টো পথে চলে নিজেদেরকে জাহান্নামের যাত্রীর পথে আমরা পরিচালনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এখান থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, বলছিলাম আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণের কথা। রাসূলের সুন্নাহকে জীবনের সর্বক্ষেত্রে মানতে পারলে মুক্তি, রাসূলের সুন্নাহকে অ্যাভয়েড করলে, রাসূলুল্লাহর সুন্নাহকে পরিত্যাগ করে চললে আমাদের জন্য ধ্বংস অনিবার্য। কিন্তু সতর্কীকরণ কথা হলো, রাসূলের সুন্নাহকে জীবনের সর্বস্তরে ধারণ করা অত সোজা নয়। রাসূলুল্লাহর সুন্নাহকে জীবনের সর্বস্তরে ধারণ করা অত সোজা নয়। রাসূলুল্লাহর সুন্নাহকে ধারণ করতে হলে হতে পারে আপনি বাপের কাছে শত্রু হবেন, হতে পারে মায়ের কাছে শত্রু হবেন, হতে পারে বোনের কাছে শত্রু হবেন, হতে পারে আপনি গ্রামের মানুষের কাছে শত্রু হবেন, হতে পারে মাতাব্বরের কাছে শত্রু হবেন, হতে পারে চেয়ারম্যান মেম্বারের কাছে শত্রু হবেন, হতে পারে দেশের দ্রোহী হয়ে যাবেন, হতে পারে দেশ আপনাকে ভুল বুঝবে, রাষ্ট্র ভুল বুঝবে, সমাজ ভুল বুঝবে, জাতি ভুল বুঝে আপনার বুদ্ধচারণ করতে লাগবে, আপনার ক্ষতি করবে। কারণ রাসূলের আদর্শের উপরে টিকে থাকা এত সোজা নয়। যেই যুগে রাসূলের আদর্শের বিরোধিতা করে, রাসূলের আদর্শের বিকল্প ইহুদি খ্রিস্টানদের রীতি নিয়ে গোটা দুনিয়া পরিচালিত হবে, গোটা দুনিয়া ইহুদি খ্রিস্টানদের আদর্শের কাছে মাথা নত করবে, এই যুগে রাসূলের আদর্শের উপর টিকে থাকা এত সোজা হবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুতামাসসিকু বিসুন্নতি, আমার সুন্নাতকে শক্তভাবে আঁকড়ে ধরা, ইনদা ইখতিলাফি উম্মতি, আমার উম্মতের ইখতিলাফের সময়, যখন আমার উম্মতেরা মতানক্য করবে, ইখতিলাফ করবে, সামান্য বিষয় নিয়ে মতানক্য করবে, সামান্য বিষয় নিয়ে ঝগড়াঝাটি করবে, দলাদলি করবে, বিরোধিতা করবে, এই মতানক্যের সময়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সুন্নাতের উপর টিকে থাকা তোমাদের জন্য এত কঠিন হবে, কারণ কবিদে আলাল জামার, জীবন্ত আগুনকে মুষ্টিবদ্ধ করে ধরে রাখতে যেমন আমাদের জন্য কষ্টকর হবে, জ্বলন্ত আগুনকে আঙ্গুলের মধ্যে, মুঠের মধ্যে ধরে রাখতে যেমন আমাদের জন্য কঠিন হবে, ঠিক মতানক্যের যুগে আমার সুন্নাতের ওপর টিকে থাকা আমার উম্মতের জন্য তেমন কষ্টকর হবে। অতএব বিষয়টি এত সোজা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুন্নাতের উপর টিকে থাকা।
কেমন করে টিকে থাকবো? শুধু আমরা শুনি, মানতে তো চাই না, শুধু শুনি আর বলি আজকের বক্তব্য খুব ভালো হলো, আজকের বক্তব্য খুব ভালো হলো না, এটা বললে আরও ভালো হতো, এটা না বললে আরও ভালো হতো, এটুকু বললে আরও ভালো হতো, ইত্যাদি ইত্যাদি শুধু আলোচনারই কথা বলি। কিন্তু আলোচনাটাকে বাস্তব জীবনে যে এখন রঙাতে হবে, সেইভাবে নিজের মানসিকতা তৈরি করতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে। ওই আমরা তো সেই জন্য নিজের জীবনকে পরিচালনা করি না, সেই চেষ্টাটা আমরা করি না। তাহলে এই জাতির কল্যাণ আমরা কী করে পেতে পারি? কী করে আল্লাহর রহমত, কী করে আল্লাহর করুণা আমাদের উপরে বর্ষণ হতে পারে? যেই দিন সমস্ত দিকের আলোচনা করে আপনাকে মুক্তির রাস্তা দেখিয়ে দিল, সেই দিন হয়ে গেল ছোট। সেখানে 10 টাকা খরচ করতে কষ্ট লাগে, ইমামের পিছে 10 টাকা খরচ করতে কষ্ট লাগে, মাদ্রাসায় খরচ করতে কষ্ট লাগে, মসজিদে খরচ করতে কষ্ট লাগে, এমনি অপচয় করতে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে, দুনিয়াদারির ক্ষেত্রে শুধু টাকা খরচ করলে মনে একটু ব্যথা লাগে না। দিনের পথে টাকা খরচ করলে ব্যথা লাগে, দিনের মধ্যে সন্তানকে দিলে খুব ব্যথা লাগে, দিনের মধ্যে জীবন পরিচালনা করতে গেলেই তখন শয়তানের অনেক জ্বালা জ্বালাতন চলে আসে। এই করে আমাদের কল্যাণ হতে পারে? যেই ধর্ম হচ্ছে সকল কিছুর উৎস, সব বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে, সেখানে অন্য কোনো আদর্শ, অন্য কোনো রীতি, অন্য কোনো দিন ধর্মের অনুসরণের আর কোনো প্রয়োজন পড়ে না। অথচ আমরা মুসলমান আজকে ঘরের মধ্যে, সুকেশের মধ্যে, তাপের মধ্যে সেই দিনকে তালাবদ্ধ করে রেখে, সেই হাদিসকে তালাবদ্ধ করে রেখে, সেই কোরআনকে তালাবদ্ধ করে রেখে আজকে বিধর্মীদের আদর্শ রীতি নিয়ে ছুটাছুটি করছি। কী করে আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ, কী করে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ভালোবাসা আমাদের উপরে অর্পিত হবে? আপনারা বলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাওরাতের একটা কপি হাতে নিয়ে পড়তেছিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাওরাতের একটা কপি হাতে নিয়ে পড়তেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর তোমার হাতে এটা কি? না তো তাওরাতের একটা ফলক, একটা কপি। বলে, এটি তোমার হাতে কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছি, এই দিনের প্রতি তোমরা সন্তুষ্ট নও, তোমরা কি এই দিনকে নিয়ে সন্দেহ করো? শোনো উমর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধর্ম নিয়ে এসেছি, যে দিন নিয়ে এসেছি, এটা হলো শুভ্র উজ্জ্বল সাদা টকটকে দিন। কোনো দিকে এর মধ্যে কোনো নেই, আপনার অপছন্দনীয় দিক নেই, একেবারে সাদা মাটা সুন্দর সরল দিন, উজ্জ্বল দিন নিয়ে এসেছি, যেখানে সর্বদিকের সর্বযুগের জন্য প্রযোজ্য সব দিকের আলোচনা যেখানে করা হয়েছে। অতএব উমর, এই দিন বাদ দিয়ে তুমি তাওরাতের ফলক হাতে করে কি গবেষণা করো, কি পড়ো, এটার প্রতি তুমি কিভাবে সন্তুষ্ট হতে পারলে? এই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগ করলেন। এরপরে বললেন, স্বয়ং মূসা আলাইহিস সালাম যদি এখন বেঁচে থাকতেন, স্বয়ং মূসা আলাইহিস সালাম যদি বেঁচে থাকতেন, যাকে